ঈশ্বর গুরু শরণম। অভ্যাস সাধনা বাচ্য, এটা সবাই শাস্ত্র পাঠ করে, কিন্তু এটাকে পাঠ করে না, বলে যায়, পড়ে যায়, কিন্তু ভেতরে পড়ায় না। বাক্যটা যে শুনছে সে ভেতরে ব্যবহার, বাক্য যখন পড়তে হয় সেটা ভেতরে বসাতে হয়। বাক্যটাকে যদি বসাতে না পারে তাহলে বাক্য পড়ার কোনো মানে নেই। অর্থাৎ এই যে অভ্যাসী সাধনা বাচ্য, এর মানে হচ্ছে অভ্যাসকে সাধনা বলে, অভ্যাসকে সাধনা বলে। এবার এটার গভীরে ঢোকা হচ্ছে, তার মানে অভ্যাস সাধনা বাচ্য। এবার কোন অভ্যাস করবে, কিসের অভ্যাস করবে সেটা। গুরুদেব যে বিষয়ে শিক্ষার্থে যেরূপ বিষয় বিশেষ অভ্যাস করিতে বলেন তদ্বিষয়ে তদ্রূপ অভ্যাসকে সাধনা করে। এই কথাটার গুরুত্ব কি গুরুদেব চলে যাওয়ার পর থেকে ব্যবহার হয়েছে? প্রশ্নটা এখানে। আমার চোখে সেটা বিন্দুমাত্র ব্যবহার হয়নি। বিন্দুমাত্র ব্যবহার হয়নি। যদি হতো তাহলে আমাকে 12 বছর ধরে প্রায় আমার চিৎকার করে যেতে হতো না। বারো বছর পুরোপুরি হয়নি, 11 বছর হতে চলল। 11 বছর হয়ে গেল প্রায়, ধরতে গেলে। সেখানে আমাকে চিৎকার করতে হতো না এতদিন ধরে। গুরুদেব যে বিষয়ে, একে খুব সুন্দর পরিষ্কার করে লেখা, গুরুদেব যে বিষয়ে শিক্ষার্থে যেরূপ বিষয় বিশেষ অভ্যাস করিতে বলেন তদ বিষয়ে তাদৃশ অভ্যাসকে সাধনা কহে। ফলত যেরূপ ক্রিয়া সাধন দ্বারা উদ্দেশ্য কার্যের সিদ্ধি হইয়া থাকে তদ্রূপ ক্রিয়ার অভ্যাসকে সাধনা বলা যায়। এখানে জিজ্ঞাসা হইতে পারে যে যদি প্রকার বিশেষের অভ্যাসে সাধনা বলিয়া কথিত হয় তবে কি অভ্যাস করিয়া সাধক সিদ্ধ হইতে পারেন? ইহার উত্তর এই যে অভ্যাস দ্বিবিধ, অর্থাৎ পার্থিব ও বাহ্যজগৎ সম্বন্ধীয় এবং আধ্যাত্মিক ও সূক্ষ্ম জগৎ সংক্রান্ত। প্রথমোক্ত সাধনা বলে বোমযান, বাষ্পীয়যান প্রভৃতি আবিষ্কার হইয়াছে এবং শেষোক্ত সাধনা ধর্মশাস্ত্র লিখিত নিয়ম শক্তি লাভ এবং ওই সকল যাহারা অঙ্গস্বরূপ সেই ব্রহ্ম জ্ঞানের প্রাপ্তি হইয়া থাকে। কতটা সফল হয়েছে সেটা সবাইকে একটু বিশ্লেষণ করতে বলছি। সত্যি কি গুরুদেব যে বিষয়ে আমাদের জন্য তিনি লিখে গেছেন, বলে গেছেন, উপস্থাপন করে গেছেন, সেগুলো কি আমরা অভ্যাস করতে সমর্থ হয়েছি?
হয়নি। প্রতিটা স্তম্ভকে ভেঙে ফেলা হয়েছে। গুরুদেব সাধারণের জন্য উপাসনা প্রণালী দিয়ে গেছে, সেই উপাসনা প্রণালীটাকে তছনছ করে ছেড়ে দিয়েছে। গুরুদেব চলে যাওয়ার পর থেকে গুরুদেব ওখানে লিখে গেছে যে ওটা সাধারণের জন্য। তাহলে অসাধারণ কে? গুরুদেব একমাত্র অসাধারণ, আর সবাই সাধারণ। কেননা কোটি কোটি বৎসরে দুই একজন ওই গুরু হতে পারে, ওই গুরু হওয়ার উপযুক্ত গুণাবলী হতে পারে, কোটি কোটি বৎসরে দুই একজন সত্য ধর্ম লাভ করতে পারে। তা উনি একমাত্র, দুই একজন বলতে উনি একমাত্র। উনি শ্রেষ্ঠ, আর উনি উৎকৃষ্ট, আর আর সবাই, উনি অসাধারণ আর সবাই সাধারণ। যাদেরকে আমরা দেবদেবী আখ্যায়িত করেছি, এই সৃষ্টিমণ্ডলে যাদেরকে আমরা দেবদেবী বলে সম্বোধন করেছি, তারাও এখানে সাধারণ। কেউ সত্য ধর্ম গ্রহণ করতে পারেনি, তাদেরকে পুনরায় এসে সত্য ধর্ম গ্রহণ করতে হবে। সুতরাং সবাই সাধারণ। সেই বাক্যটা পালন করা হয়েছে কি? হয়নি। প্রকারান্তরে সেগুলো দিনের পর দিন নষ্ট করা হয়েছে। এর পিছনের ইতিহাস সবার জানা থাকলেও অভ্যাসী সাধনা বাচ্চার একটা কথা আছে না, বদ অভ্যাসটাও তো সাধনা, বদ অভ্যাসটাও সাধনা, অপব্যাখ্যা করাটাও একটা সাধনা। মানে অপব্যাখ্যা করতে, অজ্ঞানতা পাপের মূল, আর সেটা দিয়ে সবাইকে বোঝানো হচ্ছে, সেটাই সবাই বুঝছে, বুঝে বুঝে। কেননা বই উল্টে তো দেখে না কেউ, যে যা বলছে, মানে কয়েকটা শ্রেণী থাকে, মানে ধর্ম করার কয়েকটা শ্রেণী থাকে। এক হচ্ছে শুনে শুনে ধর্মের সংখ্যা বেশি। ভালো করে তোমরা বিষয়টা একটু বুঝবে, শুনে শুনে ধর্ম করে, ঠিক আছে, এই সংখ্যাটাই হচ্ছে সব থেকে বেশি। এবার যদি কেউ যদি ভুল শেখায়, সেইটাই শুনে ধর্ম করে। আর দুই একজন পড়াশোনা করে ধর্ম করে, কিন্তু ওর মানে বোঝে না। যে পড়াশোনা করে ধর্ম করে সে মানে বোঝে না, এটা একটা শ্রেণী। আর যে মানে বুঝে ধর্ম করবে সে হচ্ছে প্রকৃত ধার্মিক, এবং সেটা সুচারুরূপে পালন করবে। এখন পরে পালন করে কজন? ওই যে পড়ছে সেও কতটা পালন করছে, আর সব থেকে পালনটা করে কারা জানো? প্রথম শ্রেণীটা, ওই যে শুনে শুনে ধর্ম পালন করে না, ওরা খুব ভালো শোনে, ভুল শোনে তো, আর সেটা ভালো পালন করে, সেটা খুব ভালো। সবাই যায় উৎসবে, নাচন কোদন করতে যায়, উৎসবে আসবে কিন্তু দারুণ, খুব মজা হবে, ঠিক আছে। এবারে কীর্তনে কিন্তু হেভি নাচবো, কীর্তনে নাচতে গেছি, এই এবার ইয়ংদের ভিতরে শুনে, মানে ওখানে একটা এন্টারটেনমেন্ট বিষয়, ওইদিকে গান করছে, ওখানে গল্প করছে, ওই মোবাইল ঘেটে যাচ্ছে। এখন তো একটা দারুণ চল হয়েছে, ওখানে উপাসনা হচ্ছে কি বৃত্তান্ত, ও তো মানে নরকের উপাসনা হচ্ছে, ও তো মানে পরম পিতার উপাসনা হচ্ছে না।
যে উচ্চারণ করতে পারে না সে গান করছে, যে মানে বোঝে না, গানের মানে বোঝে না, সে গান করছে, যে সাকার বোঝে না সে গান করছে ওখানে বসে। আমি নরক শব্দটা কেন ব্যবহার করলাম? যেখানে যেখানে উৎসব হয়েছে, হয়ে গেছে, যেখানে যেখানে উৎসব কালকে হয়ে গেছে, সব সব জায়গা এখানে একমাত্র উৎসব চলছে, সেখানে সব নরকের কাজ হয়েছে, একটা উপাসনা হয়নি। বারবার প্রমাণ করেছি, আবার করব, একটু উপাসনা হয়নি। ওখানে লোকের গ্যাদারিং হয়েছে এবং নোংরামি হয়েছে, নরকের কাজ হয়েছে অলরেডি। এক তো উচ্চারণ করতে পারে না, দুই হচ্ছে তার মানে বোঝে না, কোন উদ্দেশ্যে গানটা করা হচ্ছে সেটাই মানে বোঝে না, ওটার ভেতরে রহস্যটা কি সেটা বোঝে না। এক সাকার গুরুদেবের ছবি সামনে রেখে পরম পিতার উপাসনা হচ্ছে, নরকের কাজ। তাহলে এতগুলো নরকের কাজ একসঙ্গে কাজগুলো হচ্ছে। নিয়ম মাফিক উপাসনা কেউ করে না, মানে উপাসনা প্রণালী অনুযায়ী করে না, প্রেমের উপাসনা সেটা কিছুই হয় না। তে বাকি রইল কি? কিচ্ছু বাকি রইল? পুরোটাই হচ্ছে সর্বনাশ। পাপের কাজ হলো, উৎসব করলো না, পাপের কাজ করলো। এইবার সেইগুলো শুনছে, লোক হচ্ছে, লোক তো হবেই। কারণ কি? কারণ ওখানে একটা ওই যে চারিদিকের উৎসব যেমন হয় আনন্দ ফুর্তি, ঠিক ওখানেও তাই হচ্ছে। আমি কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি, এখনো প্রতিটা মানুষের কাছ থেকে প্রায় যারা একটু অন্তত মগজ রাখে, মগজে একটুখানি ঘিলু ঘিলু আছে, দেশে তারা বলে, দুই একজন একটু এখানে গান করে, তাও কতটা বোঝে সেটাই তো মূল কথা। আমি তো বলেই দিলাম কিছুই বোঝে না। নিরাকারের উপাসনা হয় না, উপাসনা প্রণালী অনুযায়ী উপাসনা করতে পারে না। উপাসনা প্রণালীতে, ওই সাধারণের উপাসনার প্রণালীতে কোথায় প্রার্থনা করতে হবে এতদিন কেউই জানতো না। মৌখিক প্রার্থনাটা কোথায় করতে হবে সেটাই জানতো না, কিন্তু উপাসনা প্রণালীতে মৌখিক প্রার্থনা বলে দিয়ে গেছে। ওই যে স্বীয় পাপের উল্লেখ উল্লেখ ওইটাই হচ্ছে প্রার্থনার জায়গা। ব্যক্তিগত যে প্রার্থনার জায়গাটা ওখানে, আর নিজের পাপের কথা বলার জায়গাটাও ওখানে। তারপর পাপের জন্য, পাপ স্খলনের জন্য গান আছে, তারপর গুণের জন্য গান, তারপরে আবার পাপের জন্য প্রার্থনা করা হবে। এটা হয় ক্রমত, ধীরে ধীরে ধীরে। তাহলে এতদিন পাপ হয়েছে, তারপরে যেখানে যেখানে হচ্ছে সেখানে পাপ হচ্ছে। গুরুদেবের ছবিতে রাখা হচ্ছে সেটা সাকার, পরমপিতা নিরাকার, সেই নিরাকারের উপাসনার সময় সাকার জিনিস রাখা হচ্ছে। উপাসনার সময় সামান্য কোনো সাকার চিন্তা ভাবনা করা যাবে না। উপাসনার সময় কোনো চিন্তা থাকতে পারবে না, কোনো চিন্তা। যে গানটা করছি সেটার প্রকৃত মানেটাও, যদি মানে না জানো তাহলে সেটাও সাকার। তোমার যদি প্রকৃত অর্থ যদি না জানো, কোন উদ্দেশ্যে বলছে সেটা যদি না জানো, তাহলে সাকার। মানে তুমি যেতে পারছো না, থেকে যাচ্ছ তো এখানে। তা যেতে পারছো না যখন থেকে যাচ্ছ, সেটা সাকার। আর সেই সময় যদি তুমি চিন্তা করো গুরুদেব মানে গুরুদেবকে ডাকছি, গুরু, সেই সময় তুমি ভাবছো গুরুর কথা, তাহলে সাকার। সেটা উপাসনা হচ্ছে না। তাহলে এই জায়গাগুলো তো একটু বুঝতে হবে। তাহলে ওখানে হচ্ছেটা কি? উপাসনার নামে ওগুলো কি হচ্ছে? এবার সেটা শুনে শুনে সবাই সেখানে যাচ্ছে। এবার একটা প্রশ্ন করলে তারা যা যা ওখানে বলে, কিছু কানে আসে, কিছু কানে যায় না। এইবার তারা আসে সোশ্যাল মিডিয়াতে তর্ক করতে।
তারপর কিছু না পেয়ে কটা গালাগালি দিয়ে চলে যায়, দেখেছো তো? কিছু না করে উঠতে পারে না, কোনো প্রশ্ন করতে বললে জবাব দিতে পারে না, তারপর কতগুলো অপশব্দ বলে নিজের চরিত্রটা ফুটিয়ে তুলে চলে যায়। ওটা সবাই দেখছে, সেইটুকুনো জ্ঞান নেই যে আমি যে এখানে উত্তর দিতে পারছি না, আমার মান সম্মান চলে যাচ্ছে, এইটুকুনো বোধ নেই। আবার ওখানে অপশব্দগুলো ব্যবহার করে যাচ্ছে, কি করে ছোট করা যায় সেইগুলো চেষ্টা হচ্ছে। তুমি উত্তর দিতে পারছো না, তুমি সরে যাও, কথা বলো না, কিন্তু ওইগুলো যে আবার ওখানে লিখতে হচ্ছে, চেতনা ফেরানো যায়। তোমার এই লেখাগুলো সবাই দেখছে, তুমি কেমন কালচারে বড় হয়েছো, কেমন চরিত্র তোমার। যখন এটা বলা হচ্ছে এর ভেতরে কিছু সংখ্যক ওইটা লেখাটা দেখলো, তারপরে বন্ধ করে। আর যদি আরেকটু ঘিলু ভালো হয়, তাহলে ওখান থেকে ওইটা ডিলিটই করে দেবে। হচ্ছে তো, দেখে আসছি তো। আর নিকৃষ্ট চেতা যদি হয়, তা অনবরত তর্ক করতে থাকে। কেউ ওই বইটা থেকে তুলে ধরে, একজন একটু লেখালেখি করত, সব থেকে হাস্যকর একটা কথা হয়েছিল। সে লিখছে, আবার আবার সে কত বড়, মানে কতটা মূর্খ, সে লিখছে এনাদের জন্য আমাদের পড়াশোনা করতে হচ্ছে। মানে বুঝেছো কথাটা? সত্যধর্মের বইগুলো পড়তে হচ্ছে এনাদের জন্য। এটা যে পড়াশোনা করেই ঢুকতে হয়, এটা বোধ নেই। আবার সেটা সোশ্যাল মিডিয়াতে লিখছে, নিজের অজ্ঞানতার ছবিটা তুলে ধরলো নিজে, ধন্য। এর ভালো মতন পোল খোলা হয়েছে, বেশি দূরে বাড়ি না, ঠাকুরনগর। এর ভালো মতন দেওয়া, আচ্ছা গাদা, যতবার কথা বলতে এসছে ততবার হয়েছে, মানে পড়াশোনা করে। আবার সে বলছে, বলদের মতন বলছে, ওনার জন্য আমাদের বই পড়তে হচ্ছে। তাহলে বই পড়বি না, তুই ভুলভাল কথাবার্তা বলে এলি। বিষয়গুলো একটু ভাবতে হবে। তার মানে শ্রেণীটা বোঝা গেল যে কোন কোন শ্রেণীর কে কে কি কি করতে পারে। যারা পড়াশোনা করে আসবে তারা কখনোই কর্ম করে ফল, সেটা তারা বোঝে, তাই পড়াশোনা করে এসছে। ধর্ম কর্ম করে ফল পাওয়া যায়, এটা সেটা ভালো বোঝে বলে পড়াশোনা করে ধর্ম করতে আসছে। তারা কখনোই হঠাৎ করে আগ বাড়িয়ে বলবে না গুরুদেবকে, আপনি একটা সিদ্ধিদাকান্ত। তো জানে যে কর্ম করেই ফল পেতে হয়। আমি শুনেছি যখন, এইবার আমি থেকে থেকে ওনাকে পরীক্ষা করতে থাকবো। আমার উন্নতি যদি উনি করাতে পারেন, তাহলেই আমি বুঝবো উনি উন্নত। তাছাড়া তো বোঝার কোনো উপায় নেই, এটাই নিয়ম। তাহলে উনি যে যে নিয়মগুলো বলছে, সেই নিয়মগুলো আমাকে পালন করতে হবে। এখানে কি বলছে? সাধনার অভ্যাসকে। আবার কি সাধনার অভ্যাসটা কি? গুরু যদি যা বিষয় লিখে গেছে সেইগুলো তুমি যদি পালন করো, গুরুদেব যে বিষয়ের শিক্ষার্থে যেরূপ বিশেষ অভ্যাস করিতে বলে, তোমাকে যা অভ্যাস করতে বলবে সেটা সুচারুরূপে তুমি পালন করাকেই সাধনা বলা হয়। তাহলে সেই সাধনা কি ঠিক মতন এতদিন হয়েছে? হয়নি। প্রমাণ তো বারবার করছি, আর প্রমাণ করব। এরা কেউ গুরুদেবের কথা শোনে না, এই কথাটার উপরে সমস্ত কিছু নির্ভর করছে। উপাসনা প্রণালী অনুযায়ী এরা
উপাসনা করে না। খিচুড়ি সব উপাসনা, এই যে এক একটা নাম দেয়, জানো হয়তো কোনো জায়গায় যদি তোমরা তোমাদের ভেতরে হয়তো দুজন তিনজন তোমরা আছো যারা পুরনো উপাসনা করেছো, পুরনো উৎসবে গিয়ে উপাসনা করেছো, তাই আর মিলিয়ে নাও। হ্যাঁ, আমি বলছি, এবার মিলিয়ে নাও যে খিচুড়ি উপাসনা হয়েছে একটা নাম দিয়ে, ভক্তি গুণের উপাসনা হচ্ছে, বা শান্তি গুণের, সেখানে এরও মধ্যে মঙ্গল গুণও জানে না কিন্তু ওখানে দিচ্ছে। তারপর অন্যান্য কয়েকটা করুণা গুণের উপাসনা, এরকম কয়েকটা নির্ধারিতই ছিল, তাই তো? আর কোন গুণের উপাসনা ছিল না। ওই কীর্তনের একটা ছিল, আশীর্বাদের একটা ছিল, আর ভক্তি, একাগ্রতা। এবার সব যখন যে মনে করছে যে গান ঢুকিয়ে দিল, হ্যাঁ, একাগ্রতার গান ভক্তিগুণে ঢুকিয়ে দিচ্ছে, করুণার গান, করুণা গুণের গান সরল মানে অন্য কিছুতে ঢুকিয়ে দিচ্ছে। এরকম খিচুড়ি, প্রতিটা উপাসনা গুণের উপাসনা খিচুড়ি একটা দেখে এসছে। ভালো লাগে যার যার যেরকম ভালো লাগে, এই গানটা আজকে না দিও, ঠিক আছে, এন্টারটেনমেন্ট তো, ওখানে তো ফাংশন করতে গেছে। আমার ভালো লাগছে, যেমন ওই যে বড় আর্টিস্টরা ওঠে, যে আমার এই গানটা একটু ভালো লাগছে, একটু একটু করেন না, তাই না? অনুরোধ করলো, চিঠি লিখে চিরকুট লিখে পাঠায়। ওই রকম আমি না প্রার্থনা করবো, একটুখানি আমার নামটা একটু রেখে দিও, আমি একটু না এই গানটা করব, আমার একটু রেখে দিও, এই গানটা একটু দিও। উপাসনা দেখে এসছি ছোটবেলা, তোমরাও দেখেছো, তাই দেখেছো। তো এটা কি আদৌ কি উপাসনা হয়েছে? এখানে দেখো, এখানে এসে তোমরা সেই পরিশুদ্ধ উপাসনা পাচ্ছ। কতগুলো গুণের উপাসনা? 31টা গুণের উপাসনা। গুরু পূজা কটা পেয়েছ? 7খানা। 7খানা গুরু পূজা পাচ্ছ, 31খানা গুণের উপাসনা পাচ্ছ। কোন করুণা গুণের উপাসনা কৃপা গুণে নেই, কৃপা গুণের উপাসনা সরলতায় নেই, সব আলাদা আলাদা। কেননা প্রথম থেকে গুণ আলাদা, তো তার সাধনা আলাদা। তা আমি পবিত্রতা গুণে গুরুদেবকে ডাকছি, পবিত্রতা গুণ আমি উপাসনা করব, তাহলে পবিত্র গুণে গুরুদেবকে ডাকা হয়েছে কি এতদিন? তারপর পবিত্র গুণে শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, পবিত্র গুণে নির্বেদজনক সঙ্গীত, পবিত্র গুণে মনের প্রতি, পবিত্র গুণে জনের প্রতি, তারপর পবিত্র গুণে গুণকীর্তন, তারপর পবিত্র গুণে পাপ হইতে মুক্তির জন্য, পবিত্র গুণে গুণের জন্য, এই করে পুরো উপাসনাটা করতে হবে। সেটা কি এতদিন ধরে হয়েছে? হয়নি। তাহলে সেই অভ্যাসটা তো তিনি করে গেছেন, লিখে গেছেন, ওটা তো সূত্র। অঙ্ক কোথায়? প্রতিটা গুণের উপাসনাই হচ্ছে অঙ্ক, সূত্র তিনি দিয়ে গেছেন। ওই সূত্রটা সাধারণের জন্য, মানে এরা কতটা অজ্ঞান যে তাহলে ওইসব জায়গায় উপাসনার নামে হচ্ছেটা কি? লিখিতভাবে কথা আছে, তো লিখিতভাবে কথা আছে, যখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোমরা তৈরি হও, আইনানুগ ভাবে এ কার্য হবে। তোমরা সত্য ধর্মের নাম দিও না, এবং গুরুদেবের ছবিটি তোমরা রাখবে না, আইনত হবে।
কারণ তার বাক্য যদি তোমরা না শোনো, কিন্তু তিনি যে লিপিবদ্ধ এখানে যা বলেছে এই কথাটা অনুযায়ী আইনের ব্যবস্থা নেওয়া যায়। গুরুদেব যে বিষয়ের শিক্ষার্থে যেরূপ বিষয়ে বিশেষ অভ্যাস করিতে বলেন তদ বিষয়ক তাদৃশ অভ্যাসকে সাধনা করে। তাহলে সেইটা কি হয়েছে? হয়নি। তাহলে এই কথাটার উপরেই নির্ভর করছে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, কারণ তিনি যা যা অভ্যাস করতে বলেছে সেগুলো অভ্যাস হয়নি, সেটা ব্যবহার করেনি। তাহলে তাদের গুরুদেবের ছবিটা রাখা যায় আইনতভাবে? এবং আইনতভাবে তুমি নিরাকারের উপাসনা করছো না, সাকার রেখে তুমি উপাসনা করছো, এরকম অনেক কিছু নিয়ে তাদের আইনানুগ ব্যবস্থা। তোমরা গুরুদেবের ছবিটি এবং সত্য ধর্মের নাম প্রকাশ করো না, তোমরা ব্যবহার করো না, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তোমরা এক শুধরাও, ঠিক করে ফেলো, যা যা নিয়ম আছে সেই অনুযায়ী করো, আর না হলে তোমরা ওই দুটো জিনিস ব্যবহার করবে না, এক সত্য ধর্মের নাম ব্যবহার করবে না আর গুরুদেবের ছবি ব্যবহার করবে না। সোজা কথা। এটার জন্য প্রস্তুত যেন থাকে সমস্ত অন্যান্য যত সংগঠন আছে, তারা যেন, তাদের কাছে লিগ্যাল নোটিশ যাবে, সেটা এখন থেকে তাদের সাবধান করে দিলাম। এখন কতটা তারা এটাকে ছেলে খেলা মনে যদি করে, তার পরিণাম দেখতে পাবে। এরা যদি মনে করে যে এটা ছেলে খেলা কথা হচ্ছে, তাহলে পরে বুঝতে পারবে কি কোথায় টানটা পড়বে। আইন ব্যবস্থা সমস্ত কিছু লিখিত থাকবে, সমস্ত কিছু ডকুমেন্ট, একদম প্রশ্ন উত্তর দিয়ে সাবমিট করা হবে কোর্টে, তারপর সমন যাবে। তোমরা এই ধর্মের নামে তোমরা ব্যবহার করো না, এবং গুরুদেবের ছবিটি ব্যবহার করো। এই ধর্মের নাম দিয়ে অন্য যা খুশি তোমরা করে সেটা ধর্ম পালন করো, ওটা করো, এটা চলবে, কিন্তু এটা করতে পারবে। এটা আইনানুগ ব্যবস্থা সোজাভাবে করা যায়, কারণ অন্যান্য ধর্মে কোনো মানে ধর্মের লিখিত কিছু নেই, ধর্মের লিখিত কোনো নিয়ম নাই। পৃথিবীতে কোনো ধর্মের কোনো লিখিত নিয়ম নেই যে এই নিয়মে এই ধর্ম করতে হবে, এ নেই। সত্য ধর্মে আছে, এই জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে একদম সুচারুরূপে। এইটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, সোজা কথা। এই নিয়ম পুরোটাই লিপিবদ্ধ আছে, সেই জন্য এই আইনানুগ ব্যবস্থা। যেখানে লিখিত কথা থাকে সেটা আইনানুগ, যেমন দলিল, তাই না? লিখিত কথা থাকে, দলিল। তোমার যদি লিখিত কিছু না থাকে, তুমি আইনানুগ ব্যবস্থা কিছু নিতে পারবে না। তোমার কাছে কিছু একটা লিখিত থাকতে হবে, ঠিক আছে? লিখিত থাকলে তুমি সেটা সাবমিট করতে পারবে। তাহলে এখানে লিখিত আমাদের সমস্ত কিছু রয়েছে, সুতরাং আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাই একটু সংযত হোক অন্তত। তোমরা যদি প্রকৃতভাবে সত্য ধর্মের নিয়মে চলতে পারো তাহলে চলো, নচেত এগুলো যা করা হচ্ছে ভণ্ডামি হচ্ছে, নোংরামি হচ্ছে, এই নোংরামি বন্ধ করতে হবে। আর যারা যারা মনে করছে এখানে বদনাম দিয়ে বা অন্য সেখানেও একই ব্যাপার, সেখানেও একই ব্যাপার, বাড়াবাড়ি একদম সবকিছু রয়েছে, প্রমাণ রয়েছে, সবকিছু সুচারুরূপে রয়েছে, কোনো নিশ্চিন্ত। এরপরে বেশি বাড়াবাড়ি করলে সেগুলো সামনে নিয়ে আসবো, পুরো সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দেবো, পুরো খুলে দেখিয়ে দেবো, তখন বুঝে যাবে। সোশ্যাল মিডিয়াতে যখন ওইরকম সবগুলো ওইরকম ছবি ওইগুলো সব চলে আসবে না, তখন বুঝতে পারবে কটা গলায় দড়ি দিতে হবে। জেনে রাখো, মান সম্মান সব ধুলার সাথে। তুমি কাকে হাত দিয়েছো, কোথায় হাত দিয়েছো, ভাবতে হবে। সুতরাং ওগুলো ভাবছে যে নেই, ওগুলো সব আছে, নিশ্চিন্ত থাকো।
সেগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখা আছে, নিশ্চিন্ত থাক। ভাবছে যে ওইটা উড়িয়ে দিলাম তাহলে আর নেই, সব আছে সোনামা, সব আছে, স্ক্রিনশট রাখা আছে। তুমি যদি অ্যাপটা উড়িয়েও দাও তাহলে তার স্ক্রিনশট দেওয়া আছে। গুরুদেব এত সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গেছে না, সব বলে দিয়ে গেছে। এই জন্য সাবধান খোকুমণি, সোনামোনা, সাবধান থেকো। সেই প্রমাণগুলো একদম যখন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো না, তখন বুঝতে পারবে গলায় তড়ি ছাড়া আর কোনো উপায় থাকবে না। বদনাম করো না, বদনাম বেরিয়ে যাবে তখন। কোথায় আগুন লাগবে না টের পাবে। আমি তো খেপিনি, যেদিন খেপবো না সেই দিন বুঝতে পারবে, সব বেরিয়ে যাবে। এভাবে বলতে পারার সাহস কাদের থাকে? সত্যনিষ্ঠা যাদের ভেতরে আছে তাদের এইরকম সাহস হয়। হাতে পায়ে ধরতে হবে, আমরা বাঁচাও। বেশি বাড়াবাড়ি করলে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব সবকিছু। আদেশ, খালি আদেশের অপেক্ষায় রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে পোলটা খুলে দেবো একদম ভালো মতো, দেখিয়ে দেবো কি কি আছে এখানে। এক প্রমাণ করো তুমি, নাহলে তোমার কাছা খুলবো আমি, মনে থাকে যাবে। আমাদের উৎসব চলছে, আরো একদিন আছে। কেননা আমরা উৎসব খাই, উৎসব করি না, উৎসব খাই। উৎসব খাই না, উৎসব খাই। কেন? আত্মার খাদ্য গুণ খেতে আসছি না। প্রথম শুনতে কেমন লেগেছিল না? উৎসব খেতে আসছি। এখন উৎসব খেতে খাওয়ার মতন না। আত্মার খাদ্য তো গুণ, সেই গুণ খেতে এসছি না, তাহলে উৎসব খেতে এসছি। এবার সুন্দর লাগলো শুনতে। উৎসব আমরা খেতে আসি, আমরা বেশি খাবো। আমাদের অনেক খিদা, যার বেশি খিদা তারা বেশি খায়, তাই না? তা আমরা বেশি খাই, খিদে আমাদের অনেক বেশি। আর তোমার যদি খিদে না থাকে না, তো আমি খিদে বানিয়ে দেবো। হ্যাঁ, সময় লাগবে একটু খিদা তৈরি করতে। তোমার তো বদ হজম রয়েছে, তখন তোমার দিলে তো তুমি বমি করবে, তাই না? তা আগে পেট ভালো করতে হবে, তারপরে তোমাকে খাবো। তোমার খিদে পাবে, তারপর তুমি খেতে পারবে, এই তো নিয়ম। ওই জন্য বললে শোনো না, যা যা নিয়ম সেগুলো পালন করো না। মেন তো এটাই ব্যাপার, তো এরকম বদহজম, তো এগুলো ঠিক করতে হবে। এই বলে সমাপ্ত করলাম।